হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার সলিউশন। আজকে ক্লাসে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব নিয়ে। তোমরা যারা 2025-এ মাধ্যমিক এক্সাম দেবে, এই ক্লাসটি স্পেশালি তোমাদের জন্য। মাধ্যমিকে গ্রামারে যে 12 নাম্বার আছে, সেখানে 3 নাম্বার থাকে ফ্রেজাল ভার্ব থেকে। তোমরা ভাবো শত শত ফ্রেজাল ভার্ব আছে, তাহলে আমরা এই এতগুলো ফ্রেজাল ভার্ব কিভাবে মুখস্থ করব? তোমাদের এতগুলো ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে হবে না। আমি তোমাদের 2025 মাধ্যমিক এক্সামের জন্য একটা সাজেশন দেব। 65 ফ্রেজাল ভার্বের একটি সাজেশন আমি তোমাদের দেব। আশা করি সেখান থেকে তোমরা মাধ্যমিকে ফ্রেজাল ভার্ব কমন পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশানে আমি সেই 65টি ফ্রেজাল ভার্বের একটা লিঙ্ক দিয়ে দেব। তোমরা সেখান থেকে 65টি ফ্রেজাল ভার্ব ডাউনলোড করে রাখতে পারো, অথবা ভিডিও শেষে আমি 65টি ফ্রেজাল ভার্ব দিয়ে দেব, তোমরা সেগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর এখন আমরা বিগত 5 বছরে মাধ্যমিকে যে সমস্ত ফ্রেজাল ভার্বগুলো এসেছিল সেগুলো আমরা প্র্যাকটিস করব। 2018, 2019, 2020, 2022, 2023 এই 5টা সালের ফ্রেজাল ভার্ব আমরা এখন প্র্যাকটিস করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে কী ধরনের ফ্রেজাল ভার্ব মাধ্যমিকে আসে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা বিগত সালগুলিতে মাধ্যমিকে আসা ফ্রেজাল ভার্বগুলি প্র্যাকটিস করব। মাধ্যমিক 2018তে যে সমস্ত ফ্রেজাল ভার্ব এসেছিল। দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ এই যে আন্ডারলাইন করা শব্দ আছে এর পরিবর্তে আমরা এখানে ফ্রেজাল ভার্বের যে লিস্ট দেওয়া আছে এই লিস্ট থেকে ফ্রেজাল ভার্ব নিয়ে এই আন্ডারলাইন করা শব্দের পরিবর্তে এখানে বসাবো। এখানে যে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া আছে, মেক আউট মানে হলো আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। গিভ আপ মানে হলো ত্যাগ করা। গিভ অফ মানে হলো ছাড়া বা নির্গত করা। সেট আউট মানে হলো যাত্রা শুরু করা। দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং, তারা সকাল সকাল তাদের যাত্রা শুরু করেছিল। এই যে যাত্রা শুরু করেছিল, তাহলে এর পরিবর্তে আমরা বসাবো সেট আউট যাত্রা শুরু করা। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং, আন্ডারস্ট্যান্ড মানে হলো বুঝতে পারা, অর্থাৎ মেক আউট। আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ আর সেইং। দ্য ম্যান অ্যাভেন্ডান্ট এভিল কোম্পানি, লোকটি দুষ্ট সঙ্গী ত্যাগ করেছিল। অ্যাভেন্ডান্ট মানে ত্যাগ করা, তাহলে আসবে গিভ আপ। এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে অ্যাভেন্ডান্ট, সেজন্য আমরা এর পরিবর্তে লিখব গেভ আপ। দ্য ম্যান গেভ আপ এভিল কোম্পানি। এরপরে চলে এলাম মাধ্যমিক 2019। ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড এ জব। এখানে যে ফ্রেজাল ভার্বের লিস্ট আছে, লুক ইনটু মানে হলো তদন্ত করা। কাম বাই মানে পাওয়া বা ঘটনাচক্রে লাভ করা। লুক ফর মানে হলো খোঁজ করা। গিভ আপ মানে হলো ছেড়ে দেওয়া, ত্যাগ করা বা হাল ছেড়ে দেওয়া। ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। ক্ষুদিরাম তার মাতৃভূমির জন্য তার জীবনকে উৎসর্গ করেছিল, আত্মত্যাগ করেছিল, বলিদান দিয়েছিল। স্যাক্রিফাইসড, তার জন্য আমরা কি ব্যবহার করব? গিভ আপ মানে ত্যাগ করা। যেহেতু এখানে স্যাক্রিফাইস পাস্ট টেন্সে আছে, সেজন্য আমরা ব্যবহার করব গেভ আপ। ক্ষুদিরাম গেভ আপ হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। ইনভেস্টিগেটিং অর্থাৎ তদন্ত করা, পুলিশ কেসটা তদন্ত চালাচ্ছে। লুক ইনটু মানে তদন্ত করা, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সেজন্য আমরা লুকিং ইনটু ব্যবহার করব। পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড এ জব। আমি একটা চাকরির খোঁজ করছি। ফাইন্ড খোঁজ করা, লুক ফর। আই অ্যাম ট্রাইং টু লুক ফর আ জব। তাহলে স্যাক্রিফাইসডের জন্য আমরা ব্যবহার করলাম গেভ আপ, ইনভেস্টিগেটিং অর্থাৎ লুকিং ইনটু, এবং ফাইন্ড লুক ফর ব্যবহার করলাম। এরপরে চলে এলাম মাধ্যমিক 2020। দ্য ডগ ফলোড দ্য থিপ। হ্যাভ ইউ রেড দিস বুক? দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস। এখানে ফ্রেজাল ভার্বের যে লিস্টটি আছে, টেক ব্যাক, গো থ্রু, গিভ অ্যাওয়ে, গো আফটার। টেক ব্যাক মানে হলো ফিরিয়ে নেওয়া। গো থ্রু মানে হলো পড়া বা মনোযোগ সহকারে পড়া। গিভ অ্যাওয়ে মানে হলো বিতরণ করা। গো আফটার মানে পিছনে পিছনে চলা বা অনুসরণ করা। দ্য ডগ ফলোড দ্য থিপ। কুকুরটি চোরটির পিছনে পিছনে গিয়েছিল। ফলোড, তাহলে এর জন্য আমরা ব্যবহার করব গো আফটার। যেহেতু গো আফটার প্রেজেন্ট ফর্ম এবং ফলোড পাস্ট ফর্ম, সেই জন্য আমরা ব্যবহার করব ওয়েন্ট আফটার। দ্য ডগ ওয়েন্ট আফটার দ্য থিপ। নেক্সট, হ্যাভ ইউ রেড দিস বুক? তুমি কি এই বইটি পড়েছো? রিড। গো থ্রু মানে পড়া। হ্যাভ ইউ, তাহলে এর জন্য আমরা ব্যবহার করব গো থ্রু।
হ্যাভ ইউ গো থ্রু দিস বুক? দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস। ডিস্ট্রিবিউটেড অর্থাৎ বিতরণ করা, গিভ আওয়ে যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে এবং এখানে ভার্বটি পাস্ট টেন্সে আছে তাহলে আমরা ব্যবহার করব গেভ আওয়ে। দ্য চিফ গেস্ট গেভ আওয়ে দ্য প্রাইজেস। এরপরে চলে আসছি মাধ্যমিক 2022। হি কন্টিনিউড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। শি রিজেম্বলস হার মাদার। হ্যাভ দ্য ফ্যাক্টরি ওয়ার্কার্স উইথড্রন দ্য স্ট্রাইক। এখানে ফ্রেজাল ভার্বের লিস্টটি হলো টেক আফটার, ক্যারি আউট, ক্যারি অন, কল অফ। টেক আফটার মানে হলো সাদৃশ্য হওয়া, ক্যারি আউট মানে হলো সম্পন্ন করা, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, কল অফ মানে প্রত্যাহার করা। হি কন্টিনিউড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। কন্টিনিউড তাহলে আমরা ব্যবহার করব, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে আমরা ক্যারি অন এর পাস্ট টেন্স ব্যবহার করব ক্যারিড অন। হি ক্যারিড অন অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। নেক্সট, শি রিজেম্বলস হার মাদার। রিজেম্বলস সদৃশ্য হওয়া, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে ভার্বের সঙ্গে এস যোগ আছে তাহলে আমরা ব্যবহার করব টেক্স আফটার। শি টেক্স আফটার হার মাদার। হ্যাভ দ্য ফ্যাক্টরি ওয়ার্কার্স উইথড্রন দ্য স্ট্রাইক। উইথড্রন মানে তুলে নেওয়া বা প্রত্যাহার করা। কারখানার লোকেরা কি ধর্মঘট তুলে নিয়েছিল? উইথড্রন প্রত্যাহার করেছিল। তাহলে প্রত্যাহার করার জন্য আমরা ব্যবহার করি কল অফ। যেহেতু এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে সেই জন্য আমরা এখানে কল অফ এর থার্ড ফর্ম ব্যবহার করব কল্ড অফ। হ্যাভ দ্য ফ্যাক্টরি ওয়ার্কার্স কল্ড অফ দ্য স্ট্রাইক। এরপর চলে আসছি মাধ্যমিক 2023। শাহানা ভিজিটেড ইউ লাস্ট নাইট টু ইনভাইট ইউ টু হার বার্থডে পার্টি। সলভিং দ্য পাজল ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই স্টপড ট্রাইং। দ্য ম্যান ক্রিয়েটেড আ স্টোরি টু অ্যাভয়েড পানিশমেন্ট। তাহলে এখানে ভিজিটেড, স্টপড ট্রাইং, ক্রিয়েটেড এর পরিবর্তে আমরা এই লিস্টে দেওয়া ফ্রেজাল ভার্বগুলো ব্যবহার করব। কল আপ মানে হলো স্মরণ করা, মেক আপ মানে তৈরি করা বা সংঘটিত করা, কল অন মানে গিয়ে দেখা করা বা সাক্ষাৎ করা, গিভ আপ মানে হাল ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। শাহানা ভিজিটেড ইউ লাস্ট নাইট টু ইনভাইট ইউ টু হার বার্থডে পার্টি। শাহানা গত রাত্রে তোমার সাথে গিয়ে দেখা করেছিল তার বার্থডে পার্টিতে ইনভাইট করার জন্য বা ইনভাইট করতে। ভিজিটেড তাহলে এখানে ব্যবহার করব কল অন। কল অনের পাস্ট ফর্ম ব্যবহার করব কল্ড অন। শাহানা কল্ড অন ইউ লাস্ট নাইট টু ইনভাইট ইউ টু হার বার্থডে পার্টি। সলভিং দ্য পাজল ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই স্টপ ট্রাইং। স্টপ ট্রাইং অর্থাৎ চেষ্টা করা, ছেড়ে দেওয়া, হাল ছেড়ে দেওয়া। যেহেতু এখানে পাস্ট টেন্স আছে সেজন্য আমরা ব্যবহার করব পাস্ট টেন্স গেভ আপ। সলভিং দ্য পাজল ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই গেভ আপ। দ্য ম্যান ক্রিয়েটেড আ স্টোরি টু অ্যাভয়েড পানিশমেন্ট। লোকটি শাস্তি এড়িয়ে যেতে গল্প বানিয়েছিল অর্থাৎ মেক আপ। যেহেতু এখানে পাস্ট টেন্স আছে ক্রিয়েটেড এর পরিবর্তে আমরা ব্যবহার করব মেক আপের ফার্স্ট ফর্ম মেড আপ। দ্য ম্যান মেড আপ আ স্টোরি টু অ্যাভয়েড পানিশমেন্ট। তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম 65 ফ্রেজাল ভার্ব আমি তোমাদেরকে সাজেস্ট করব সামনে এই মাধ্যমিক পরীক্ষার জন্য। এই 65 ফ্রেজাল ভার্বকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং এগুলো তোমরা মুখস্থ করো। আশা করছি তোমাদের এই 65 ফ্রেজাল ভার্বের মধ্যে থেকে তোমাদের কমন এসে যাবে।